হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিনের ইচ্ছে ছিল যে ক্লে দিয়ে মিরর ডেকোরেশন করব। আর এক্সাম চলছিল, এক্সামের কারণে হয়ে উঠছিল না, টাইমও ছিল না। তো আজকে হঠাৎ এই কেকের মোল্ডটা দেখে আমার ইচ্ছে হলো যে এটা তো রাউন্ড শেপের, আর এটা দিয়ে আমি খুব সহজেই ইজিলি অনেক তাড়াতাড়ি মেক করে ফেলতে পারবো। তো আমি একটা ছোট মিরর কিনেছিলাম কিছুদিন আগে। এই মিররটা আমি ভালো মতো খুলে নিয়ে এবার আমি কেকের মোল্ডের উপরে পলিথিন টাইপের অংশটা তুলে ফেলেছি। তারপর আমি এখানে মিররটা ভালো মতো আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। এবার আমি ক্লেগুলো আনপ্যাক করব। ক্লেগুলো আমি ভালো মতো রাউন্ড শেপ করে ফ্লাওয়ার বানিয়ে নেব। এটা বানানো অনেক ইজি, যে কেউ ট্রাই করলেই পারবেন। তো আমি এখানে রাউন্ড শেপ করে ফ্লাওয়ার করে নিয়েছি একটা পিঙ্ক কালারের। এবার মাঝে হোয়াইট কালারের রাউন্ড শেপ করে ফ্লাওয়ারের মাঝখানে দিব। এবার ক্লের মধ্যে কিছু চাকু জাতীয় কিছু জিনিস থাকে, এগুলো দিয়ে ডিজাইন করা যায় নিজের ইচ্ছে মতো। তো আমি এক একটা ফ্লাওয়ার এক একটা কালারের করে নিচ্ছি। যেহেতু একই রকম কালারের করলে খুব একটা সুন্দর লাগে না, অনেক রকমের কালারের ফ্লাওয়ার বানালে দেখতে অনেকটা ফোটে আর কি। যার যেরকম ইচ্ছা সে সেরকম করতে পারেন। তারপরে আমি এবার একটা রেড কালারের ফ্লাওয়ার করে নিচ্ছি। এবারের মাঝখানেও আমি রাউন্ড শেপের হোয়াইট কালারের বল করে ফেলেছি। এবার আমি এটা একটু হালকা পিঙ্ক কালারের করব। এক এক করে আমার ফ্লাওয়ারগুলো আমি কিছু ফ্লাওয়ার আমি ছোট সাইজ করব, কিছু ফ্লাওয়ার আমি বড় সাইজ করব। দেন আমার কিন্তু এগুলো নিয়ে ফ্লাওয়ার বানাতে খুবই ভালো লাগছিল। ক্লেগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, ক্লেগুলো যতটুকু প্রয়োজন ফ্লাওয়ার বানানোর জন্য ততটুকু বের করে ওইটার মুখ ভালো মতো আটকে রাখতে হবে। তা না হলে মুখটা ঠিকমতো আটকে না রাখলে ক্লেটা শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদিও এটা শুকিয়ে গেলে পানি দিয়ে একটু মুথে নিলেই আবার আগের মতো হয়ে যায়, কিন্তু ফার্স্টে যেরকম হয় সেরকম কিন্তু আর থাকে না। তারপর এই যে ক্লেগুলো এতটা সফট ছিল, আপনারা যেরকম ইচ্ছে সেরকম করতে পারবেন, যেরকম ইচ্ছে সেরকম শেপ দিতে পারবেন আর কি। তো আমি এখানে ফ্লাওয়ারই বানিয়ে নিচ্ছি। আরও অনেক রকমের ডেকোর আইডিয়া করা যায়, আমার কাছে ফ্লাওয়ারটাই বেশি ভালো লাগে। আমি এবার এখানে বড় ফ্লাওয়ার কিছু করে নিব, ছোট ফ্লাওয়ার কিছু করে নিব। তো আমার কিন্তু এক এক রকম কালারের এক একটা ফ্লাওয়ার বানাতে খুব ভালোই লাগছিল। আর নিজের শখের জিনিস যখন আপনারা বানাবেন তখন কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তখন কিন্তু কোনো রকম আলসেমিও কাজ করে না, আবার কোনো রকম অলসতা কিংবা করতে ইচ্ছে হচ্ছে না এমনটাও কাজ করে না। আমার তো এটা বানানোর ইচ্ছে অনেক দিন ধরে ছিল, কিন্তু এক্সাম চলছিল, টাইম ছিল না বিধায় এটা বানানো একটু লেট হয়ে গেল। তো আমি কিন্তু ফার্স্ট টাইম বানাচ্ছি, কেমন জানি না, কেউ আবার হাসবেন না। আশা করি এটা বানানোর আগ পর্যন্ত আমি ভাবছিলাম যে কেমন হবে, কিন্তু বানানোর পরে আই এম স্যাটিসফাইড। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এবার আমি আয়নাটা যেহেতু রাউন্ড শেপ, আমি সাইডে একটু ক্লেটা চিকন শেপ করে দিয়ে আমি ফার্স্টে পিঙ্ক কালারের ক্লেটা রাউন্ড শেপ করে দিয়েছি, দেন সেকেন্ডে আমি ব্ল্যাক কালারেরটা রাউন্ড শেপ করে দিয়েছি। এবার আমি বোর্ডে যেই মোল্ড, কেকের মোল্ড, রাউন্ড শেপের মোল্ডটা ছিল, ওখানে কার্ডবোর্ড কালার ছিল বলে আমি ওখানে ফেব্রিক কালার হোয়াইট কালারটা দিয়ে অ্যাডজাস্ট করে নিয়েছি যেন দেখতে ভালো লাগে। তারপর আমি ফার্স্টে বড় ফ্লাওয়ারগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি, তারপরে এক এক করে আঠার সাহায্যে আমি ছোট ফ্লাওয়ারগুলো সাজিয়ে নিব। দেখতে কিন্তু মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছিল। আর এটা আমি আমার খাটের ব্যাক সাইডে ওপরে আমি বাঁধাবো। দেন দেখুন ক্লে দিয়ে ডেকোর আইডিয়াটা মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদিও আমি একটা বড় আয়না দিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম যে কেমন হবে না হবে, ফার্স্ট টাইম ট্রাই করছি তো ছোট আয়না দিয়ে একটু ট্রাই করে দেখি। তারপর আমি এখানে
গ্লু গান দিয়ে ভালো মতো আঠা লাগিয়ে নিয়ে আমার ওয়ালটা ডেকোর করে ফেললাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমার পেজের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।